আপনিও আন্দোলন করেছেন? করিনি মানে? তুমি যা বন্ধ কর। ওদের বিচার এদেশের জনগণই করেছে। ও পোলাপান কই আছিস রে? সব কয়টা এক জায়গা হ, সব আজকে ভাঙচুর করে ফেলা দেবো। ঠিক আছে, আমি আসতেছি, তোরা রেডি হ। জীবনে খুব জ্বালাইছে তোর। ভাঙ সর, 17 বছর খুব জ্বালাইছে। ভাঙ ভাঙ, 17 বছর খুব জ্বালাইছে। ভাঙ ভাঙ। আরে তোর আমার দোকান ভাঙতেছিস কেন? আমি কি করলাম ভাই? তোর আমার দোকান ভাঙতেছিস? হ্যাঁ, তুই তো তোর দলই করিনি, তুই আমার দোকান ভাঙতেছিস কি করছিস? এই শালা, দল করিস নি বলে তো তুই ভাই খাবি। ভাই আপনিও তো ওই দলেরই লোক ছিল, তো হঠাৎ করে আবার কবে পোল্টি মাল? আপনিও তো কম খান না। এই শালা, যে দল করতাম কেউ কি দেশে আসে নাকি? সব শালাই তো পলাইছে। পালাবতে আন্দোলন করলাম কেন? এই শালার মুখ বন্ধ করতো। আপনিও আন্দোলন করেছেন? করিনি মানে? তুমি যা বন্ধ কর। দোকান চালাচ্ছিলি, মুখ বন্ধ রাখবি আর সাদাটা দিয়ে যাই। শালা কোয়ায় কি রে? 17 বছর জ্বালাইছে, আবার কত কাজ জ্বলবো তা ঠিক আছে। সবাই সামনে নির্বাচন, নেতার সাথে দেখা করতে হবে। চললে ভাই সামনে তো দলের কমিটি, তো কোন দলের সভাপতি হবে? আরে শোন, দল তো এখন দুটো আছে, যে কোনো এক দলে জায়গা করে নেব। চল রানিং দলের নেতার সাথে দেখা করে আসি। আমার ভাই তোমার ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, আমার ভাই তোমার ভাই। কাশেম ভাই। তার মানে বলে লাগিনি, ঠিক আছে, নেতার সাথে দেখা করে সব। থাম থাম, কোনো কিছু ভাঙা লাগবে না, থাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ওরা আমাদের যে জ্বালানো জ্বালাইছে, আমরা কি ওদেরকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। নেতা এখন আমরা সুযোগ পাইছি, এক সালারও সার হবে না। চুপ কর। এই কি রাজনীতির আদর্শ? এতদিন আমি তাদের কি শিখাইছি? ওদের জন্য এত প্রাণ গেল, এত মানহানি হলো। ওরা নাই কুকুর ছিল, আমরাও কি তাই কুকুর হব? চুপ কর, তোদের নিয়ে কিছুই হবে না। তাই বলে কি আমরা কোনো কিছুই করবো না? কোনো কিছুই বলবো না। না না, আমার সাথে থাকতে হলে এগুলো কোনো কিছুই করা যাবে না। ওদের বিচার এদেশের জনগণই করেছে। নেতা, ওই ভোলার ওইটি আমার গরু গেছিল, সেই গরু জবাই করে ওরা খেয়ে ফেলাইছে, কোনো বিচার হবে না নেতা? আরে শোন, ওর বিচার তো হয়ে গেছে। ওই ভোলা কি বাড়ি আছে না পলাইছে? তোরা কান খুলে শুনে রাখ, আমার সাথে থাকতে হলে কোনো চাঁদাবাজি, কোনো ভাঙচুর, কোনো কিছুই করা যাবে না। সামনে আমার দলের কমিটি, নেতা ফোন দিছিল, কোনো প্রকার অন্যায় কোনো কাজ করা যাবে না। এখন আমি নেতার সাথে দেখা করতে যাবো। আয়। তাহলে দাঁড়া, আমি ভিতরেতে নেতার সাথে গোপনে আলাপ করে আসি। ঠিক আছে? আসসালামু আলাইকুম আলম ভাই, কি অবস্থা? এই তো, আপনার কি অবস্থা কাসিম ভাই? আর ভালো, 17 বছর ধরে যে জ্বালানে জ্বালাচ্ছে, ভালো আর কেমনে থাকি ভাই? নেতা কি ভিতরে আছে? নেতা ভিতরে আছে, জানা। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম সালাম। ও কাশেম আসছো? নেতা ভিতরে আসবো? হ্যাঁ আসো। ও কাশেম, বসো। কাশেম, তোমার এলাকার কি খবর? কোনো ঝামেলা ঝঞ্ঝাট নাই তো? এলাকায় নাকি শুনছি কে বা কাহারা চাঁদাবাজি করতেছে, এই বিষয়ে তোমার নলেজ কত? ওই ভাই, এরকম তো কিছু তো দেখতে দেখো না। এলাকা তো ঠান্ডায় নিরিবিলি, ঠান্ডা আছে না? ঠান্ডা থাকে সেটাই ভালো। আর সামনে কমিটি, সেন্ট্রাল থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটি হবে, সেইভাবে প্রস্তুতি করো যাতে রাজনৈতিক মাঠটা সুন্দর সঠিকভাবে গোছানো হয়। ঠিক আছে নেতা, আমার বিষয়টা একটু দেখেন। খরচপত্র যা লাগে সেটা আমি দেখবো। আরে পাগল না, খরচটা তো মেন বিষয় না। এতদিন যাবত তুমি দলের পিছনে শ্রম দিচ্ছ, অবশ্যই দল তোমাকে দেখবো, ওটা আমার মাথায় আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত, তাহলে তুমি এখন আসো। ভাই সালাম
আসসালামু আলাইকুম। না না, তাহলে তুমি এখানে থাকো, আমি নেতার সাথে দেখা করে ঠিক আছে। ঠিক আছে। নেতা আসবো? অনু, হ্যাঁ আসুন ভিতরে আসুন। নেতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। নূর, তোমার কি খবর? নেতা, আপনি তো সবই জানেন, এই দলের জন্য জেল, জরিমানা আরো কত কি হয়েছে। জীবনে তো সবকিছুই ত্যাগ করে দিলাম এই দলের জন্য। নূর, সেটা তো আমিও জানি। আর আমরাও তো 17 বছর কেউই ভালো ছিলাম না। সবাই তো জেল, জুলুম, হামলা মামলা সাথে আমরা ছিলাম। তো সেন্ট্রাল থেকে আমার কাছে যে মেসেজ আসছে, সেই মেসেজটা হচ্ছে যারা দলের সঙ্গে এতদিন যাবৎ ছিল তাদেরকে কমিটিতে আনা হবে। ভাই, যেতে ওই যে গিয়ার কাশেমের দেখলাম, এলাকায় তো সাদাবাজি, হাঙ্গামা, মারামারি, লুটপাট সবকিছু তো ওই করছে ভাই। আরে ওই পাগলতে এসে অনেক কথা বলি, তো আমি তো আর সব কথা নিচ্ছি না, ধরিও না। তো জানি এলাকায় কে কি করে, আমার কাছে তো মেসেজ আছে সবই। 5 তারিখের আন্দোলনের পর থেকে ও এখন বড় ত্যাগী নেতা হয়ে গেছে ভাই। এরকম নেতা আমাদের দেশে বহু জন্মিয়ে গেছে, যাদের কোনো খোঁজই ছিল না, যারা কোনো দলের সাথেই জড়িত না। তারপরে 5-6 তারিখের দিক দিয়ে তারাই বড় নেতা হয়েছে। জি ভাই। এখন ঘটনা হচ্ছে কি, দলের হাইকমান্ড থেকে আমাকে বলা হয়েছে দলে কোনো প্রকারের অনুপ্রবেশকারী থাকবে না। ভাই, সামনে তো কমিটি, যদি আপনার নেক দৃষ্টি আর আপনার দোয়াটা যদি আমার মাথার উপরে রাখতেন ভাই। অবশ্যই দলের ত্যাগীদের আগে স্থান দেওয়া, ঠিক আছে? তো সেই ত্যাগীদের মধ্যে অবশ্যই তোমার নামটা রাখা হবে, এটা তুমি নিশ্চিত থাকো। এখানে তোমার কোনো টেনশনের কারণ নেই। তুমি এলাকায় সুন্দর স্বচ্ছভাবে যেভাবে রাজনীতি করতেছো ওইভাবেই রাজনীতি করো। আর একটা জিনিস খেয়াল রাখবা, রাজনীতিতে সবসময় স্বচ্ছতা নিয়ে চলা যায়, তাইলে রাজনীতিতে গেম করতে হবে। আর কমিটিতে অবশ্যই তুমি আসবে। তো নেতা, দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, সালাম। ঠিক আছে, দাও এলাকা। ভাই শুনেছেন, কাম তো সারা। হ্যাঁ, শুনেছি তো। আমি তো কিছু কইনি, তাহলে শুনলেন কিভাবে? তুই কইসনি, খালি ক। ভাই, আপনার কমিটি তো হয়ে গেছে। আরে এটা তো আনন্দর খবর। আমি কি সভাপতি কি হইছি? জয় মা তারা, সে কাম তো সারা। মানে? আপনি কোনো পদেই আসেন। ওরে ওরে, আমার কেউ ধর রে। আরে আমার মাথা ঘুরছে রে। ওরে আমার কেউ ধর। ওরে, এই জন্যই মানুষ বলে রে, দুই নৌকায় পা দিতে নেই।